স্কুলে যাওয়ার তোড়জোড় শুরু। টিফিন রেডি করছি ঘুঁচুর জন্য। ও আজকে ম্যাগি নেবে, সেটা আমাকে কালকে রাতেই বলে রেখেছিল, তাই জন্য ম্যাগি তৈরি করছি। আর এখানে দেখো বাসন টাসনগুলো সব ধুয়ে ধারে রেখে দিয়েছি, এগুলো সব নিচে নিয়ে যাব। জানালাটা এখন একটু খুলে দিলাম, হালকা হালকা আলো আসছে। আর আমার কিন্তু একটা সুবিধা, দেখো রান্না করতে করতে আমি কিন্তু পুরো রাস্তা দেখতে পাই, মানে বোরিংনেসটা কাজ করবে না। আর এদিকে দেখো ম্যাগি রেডি হয়ে গেছে, এটা এখন আমি টিফিন বক্সে দিয়ে দেবো। মিল্টনের হটপটটা আমি এখানে ইউজ করি, এটা বেশ গরম থাকে। তারপরে আটাও মেখে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, ঝপাঝপ রুটি করে নেব। আমি এখন দুপুরে রুটি খাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু রোগা আর কিছুতেই হতে পারছি না, সেই জন্য দুপুরে রুটি খাচ্ছি। রুটির জন্য সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি, রুটিটা করে খেয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে অনেকগুলো কাজ কমপ্লিট করে এখন ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 11টা, ও বেরিয়ে গিয়েছে, আমিও বেরোবো একটু পরে মেয়েকে আনতে, কারণ আজকে আমাদের এখানে অটোর একটু প্রবলেম ইন দ্য সেন্স, ওদের আজকে পিকনিক, তো অন্য একটা রুটের অটো চলছে, তারা তো অত সাফিসিয়েন্ট দেবে না, তো সেই জন্য একটু প্রবলেম। একটু পরে বেরিয়ে যাব। চলো, টিনটিনকে খাঁচায় ঢোকাতে বাধ্য হলাম, কেন কালকেই ওখানে করার চোটে মানে আমি খুব বাজেভাবে পড়ে গেছি, তো সেই জন্য ওকে খাঁচায় ঢোকাতেই হলো, কিছু করার নেই। সব থেকে যেটা ব্লান্ডার করছে, এইটা জায়গাটাকে কুটুর কুটুর করছে। জিনিস কেটে দিলে কিরম লাগবে বলো, সেজন্য সকালে আজকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। কালকে আমি পুরো 4টে সিঁড়ি ড্রপ করে নিচে পড়েছি। চলো পরে আবার কথা হচ্ছে। এসছি এখন, বানিয়ে দেখছে দিদি নাম্বার 1, আর এখানে আমি বসাতে এসেছি চা, উপরেই করি। ও এই মাত্র বেরোলো কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, এই কি হাওয়া ঢুকে যায় খালি না, বলছি না বটবট বটবট করে। হ্যাঁ টিভি দেখছে, পরে আসছি, চাটা করি। স্কুলের স্পোর্টস, বাট ও তো পার্টিসিপেট করতে পারবে না, তার কারণ হচ্ছে ওর যেহেতু ওই ক্র্যাকটা ছিল কোমরে, বলে দিয়েছি স্কুলে। এবারে পারলে পরে একবার নিয়ে যাব, দেখিয়ে আনবো। চুলটুলের অবস্থা খুব খারাপ, আবার দাঁতটায় পেন হচ্ছে। ভাবছি যে যাওয়ার আগে এখন সব কিছু শুরু হয়েছে। কালকে তো বিচ্ছিরিভাবে পড়ে গেছি, মানে এই পাশের হাতের কোনোই থেকে প্রচণ্ড ব্যথা, তার মধ্যে এবার দাঁতের পেন শুরু হয়েছে। ওষুধ খেয়েছিলাম সকালে, এখন একটু কম আছে। মেয়েকে আঁকাতে বসালাম, ও আবার গেল বাবার সাথে কিছু কিনে আনতে, আসুক। ও ওদিক থেকে বেরিয়ে গেছে, চলে আসতে আসতে প্রায় 9টা বেজে যাবে। আর আমি এই সমস্ত কিছু করে আজকে চুলে ভালো করে তেল দেবো, কালকে ওয়াশ করব। আর কালকে হয়তো আলটিমেট আমি সোয়েটারটা কিনতে যাবো। আর এটা এখানে টাঙিয়ে রেখেছি, কারণ আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, দরজাও খুলতে পারিনি ওই জন্য। আর আলটিমেট হয়তো সোয়েটারটা কিনবো। অ্যাকচুয়ালি দেখো, সোয়েটার কিনতে হলে দুটো কিনবো, মানে আমার তো কিনতেই হবে, প্লাস ও একটা কিনবে সোয়েট শার্ট। কেননা আমরা যেখানে যাব, তো সেখানে তো খুব একটা ঠান্ডা নেই, বলেই দিচ্ছি আমরা পুরী যাচ্ছি, তো সেখানে তো ঠান্ডা নেই খুব একটা। এবার ধরো ট্রেনে বা ওই সন্ধ্যেবেলার দিকে যখন বেরোবো বিচে, তখন হয়তো লাগবে। একটা পরে যাওয়া, একটা নিয়ে যাওয়া, এটা হচ্ছে ব্যাপার। তো ও বলছে দেখো অত বড় জ্যাকেট নিয়ে গিয়ে তো ওখানে লাভ নেই, তাই জন্য ও একটা সোয়েট শার্ট নেবে। আর কালকে যেতাম, বাট আগের দিনকে এসে অত তাই জন্য আর কালকে যেতে পারিনি। কালকে যেহেতু সবারই ছুটি আছে, বাবাও বাড়িতে থাকবে, তো কালকে ভাবছি সকালে টিফিন করে ও আর আমি বেরিয়ে যাবো। বিশাল হাইফাই কোথাও থেকে না, ওই শালওয়ালারা যারা আসে ওদের থেকেই কিনবো আমারটা, আর ওটা দোকান থেকে মানে অন্য কোনো দোকান থেকে কিনবে, কারণ ওদের কাছে সোয়েট শার্ট থাকে না, আর আমার বরাবর সোয়েটার খুব একটা পরতে চায় না। তো এই হচ্ছে বক্তব্য। তারপরে মেয়েকে এখন করাবো আমি হোমওয়ার্ক, ও এলে পরে দিয়ে সমস্ত কিছু ক্লিন করবো। দেখো ওর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে, ড্রয়িংয়ের সমস্ত কিছু খাতাপত্র রংঝং সব নিয়ে বসে পড়েছে। করুক, টিনটিনকে খাঁচায় ঢোকাতে বাধ্য হয়েছে, কিছু করার নেই। খাঁচায় ঢুকে পুরো পিচবোর্ড কেটে একাকার করে দিয়েছে। যাই হোক, এখন কদিনও খাঁচাতেই থাক, এক তো ঠান্ডার জন্য, আর প্লাস এই ঘরে ঢুকে খুব করছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আবার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে দেখলাম টেকনিক্যালি, আগের ভিডিওটাতে। আমি দেখছি ওটা, ও আসুক, ওকে দেখিয়ে ঠিক করব। আর তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে জানিও। চলো দেখতে থাকো। আমার বিয়ের শাড়ি কিন্তু পাড় লাগানো হয়ে গেছে, বিয়ের শাড়ি আমি আজকে পেয়ে গেছি। শাড়ি টাড়িগুলো এখন দেখাচ্ছি না, ওগুলো অনুষ্ঠানের আগেই তোমাদেরকে দেখাবো। মানে 10 বছর পর বেশ একটা বিয়ে ফিলিংস আসছে। 10 বছর পর না, মানে এটা আমাদের 10th অ্যানিভার্সারি। 2014 8ই ফেব্রুয়ারি আমাদের মানে ঘটনাটা ঘটে, সেটারই 10 বছর হবে। তো
সি গ্রিন কালারের নিয়েছি দুজনেরই, কেননা অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে, দেখো আমি সমস্ত কালার পরি কিন্তু তোমাদের দাদাভাই সমস্ত কালার পরে না, সেটা হচ্ছে মেন প্রবলেম। ওই জন্য আগে গিয়ে আমি নিজে নিয়ে আগে ওরটা নিয়েছি, যে ওর সাথে কম্পেয়ার করে আমি নেব। আর মেয়ের যে সালোয়ারটা অর্ডার দিয়েছি ওটা হলুদ আর সি গ্রিনের কম্বাইনে আছে, ওটাই পরবেও। যেটা এসেছিলো ছোটো হয়েছে, চলে আসবে 16-17 তারিখের মধ্যে। আর এই হচ্ছে কথা। তো চলো, এটা একটা মিনি ব্লগ ছিল, ব্লগটা আজকেই শেষ করছি এখানেই। নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিনের শুভ মুহূর্তে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কালকে আমি নিয়ে যাই হোঁচুকে মাঠে, তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো ওদের স্কুলের পোর্টস। আর সবাই ঠান্ডা থেকে ভালো থাকো। ঠান্ডাটা কিন্তু এখন একটু পড়েছে। এরপর আমাদের গোছ কাছও বাকি রয়েছে, ট্রলিও বের করতে পারিনি। বেসিক হচ্ছে ট্রলিটা বার করানি কালকে টিনটিনের জন্য, যে ও যেহেতু ঘরে আসছে, বারান্দায় যাচ্ছে, বাই চান্স যদি কাটে বা রোদে দেওয়ার একটা ব্যাপার থাকে, তো যেহেতু খাঁচায় আছে, দেখি কালকে ওকে বলবো সকালে বের করে রোদে দিয়ে দিতে। আর রোববার দিন আমাদের ক্লাবের রক্তদান শিবির আছে, সেখানেও যাব, রক্তও দিতে হবে। চলো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।